যে যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অসাধারণ ভিডিও। আজকের ভিডিওতে থাকবে আমি কেন কুমিল্লা যাচ্ছি, ওখানে গিয়ে কি করছি না করছি সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিও ধারণ করেছি এবং অত্যন্ত মনোরম পরিবেশে আপনাদের সাথে আমি কথোপকথনে থাকবো প্রায় 22 মিনিটের মতো। তো সে পর্যন্ত সকলে আমার সাথে থাকবেন। ভিউয়ার্স, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি রওনা দিয়েছি কুমিল্লার উদ্দেশ্যে। এখন আমি কাউন্টারে আছি, সেখান থেকে টিকিট নিয়েছি 170 টাকা দিয়ে। এখন কাউন্টারে বসে আমি বাসের অপেক্ষায় থাকতে হবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি কাউন্টারে বসে আছি এবং একা বসে আছি, যেহেতু এখন সকাল প্রায় 7:30। তো ওখানে কেউ ছিল না, আমি একাই বসে আছি একেবারে চুপচাপ করে। বেশ কয়েকদিন পর্যন্ত আমার শরীরটা একেবারে ভালো নেই, তারপরও আমি আজকে গুরুদায়িত্ব পালন করার জন্য যাব, কারণ ব্যস্ত সময় আমার কাছে ভালো লাগে। তো ইতিমধ্যে আমার গাড়ি চলে এসেছে, এখন আমি বাসে উঠে গিয়েছি। আর মাঝদি বাজার থেকে আমার সাথে একজন কলিগ উঠবেন, তো আমরা দুইজনে মিলে আজ কুমিল্লা যাব। তো আপনাদের সাথে রিনা দিদির সাথে পরিচয় করিয়ে দিব। তো আমার সাথে রিনা দিদি যাবে। ইতিমধ্যে শহর পেরিয়ে পিটিআই সামনেই আছি। এখন চারদিকে একেবারে নিস্তব্ধতা বিরাজ করছে, কারণ অনেকে এখনও ঘুম থেকে উঠেনি। তারপরে দোকানপাটগুলো প্রায় বন্ধ। তো মাইজদি বাজার এসেই আমি রিনা দিদিকে নিয়েছি। এরপরে আবার আমরা দুজনের কথোপকথনের মধ্য দিয়ে কখন যে সময় পেরিয়ে যাচ্ছিল সেদিকে টেরই করতে পারিনি। এখন আমাদের বাস দ্রুত গতিতে চলছে, আমরা কুমিল্লার উদ্দেশ্যে যাত্রা করেছি। এখন দেখুন পথে সবুজের অভয়ারণ্য আমার বেশ ভালো লেগেছে এবং কিছু দূর গেলেই একটা কৃষ্ণচূড়া গাছ, কিছু দূর গেলেই একটা কৃষ্ণচূড়া গাছ, বেশ ভালো লেগেছে। এবং প্রথম বৃষ্টিতে এত সুন্দর করে কৃষ্ণচূড়া ফুটেছে, খুব ভালো লেগেছে। উনিই হলেন আমার সহযাত্রী রিনা দিদি, রিনা ম্যাডাম এবং আমার বন্ধু। আমরা দুইজন একসাথে সবসময় বোর্ডে গিয়ে আমাদের কাজ শেষ করে আসি। তো আসা এবং যাওয়ার পথে আমরা দুজনই একসাথে যাই। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সবুজের সমারোহ এবং কুমিল্লা যাওয়ার পথে আমি যতটুকু দেখেছি এত সুন্দর চাষাবাদ এবং প্রত্যেকটা জমিতে সুন্দর ধান এবং প্রত্যেকটা জমিতে সুন্দর করে যে সবজি এবং ভুট্টা চাষাবাদ করেছে সেগুলো আমি প্রত্যক্ষ করছি। আমার কাছে তো বেশ ভালো লেগেছে এবং জানালা একটু ফাঁক করে দিয়েছে আর এত বেশি পরিমাণে বাতাস বইছে, একেবারে চুলগুলো এলোমেলো করে দিয়েছে। আমি মুহূর্তের মধ্যেই আবার জানালা বন্ধ করে ফেলি, এতটাই বাতাস। এবং সেই সকালের বাতাসটা বেশ ভালো লেগেছে এবং চারদিকে ধানের মৌ গন্ধ আমাকে দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য করেছে। আমার কাছে বেশ ভালো লেগেছে। এরপরে পিলিং স্টেশনে গিয়ে আমাদের বাসের মধ্যে গ্যাস নিয়েছে, সেখানে বেশ কিছুক্ষণ ছিল। তো দৃষ্টিনন্দন আম গাছ, সবুজ বা গাছগাছালি বাগান বেশ ভালো লেগেছিল, সেগুলো ভিডিও ধারণ করেছি। আর দেখুন ইতিমধ্যে একটা গাছের মধ্যে প্রচুর আম ধরেছে, যেহেতু এবার আমাদের বেশি আম নেই। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। এরপরে আবার বাস ছাড়লো, এখন কুমিল্লার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো এবং আমরা দেখুন কুমিল্লা শহরের দিকে যাচ্ছি। তো কিছুক্ষণের মধ্যে আমরা কুমিল্লা শহরে গিয়ে পৌঁছে গিয়েছি। পথে আর তেমন ভিডিও করা হয়নি, সামান্য ভিডিও ধারণ করেছে। জাঙ্গালিয়া নেমে এখন আমরা সিএনজি নিয়েছি। তো আমি আর রিনা দিদি আমরা দুজনই একসাথে গিয়েছি, এখন বোর্ডের সামনে চলে গিয়েছি। তো আশা করি বুঝতে পাচ্ছেন যে আমরা বোর্ডে কেন গিয়েছি।
একটা গুরুদায়িত্ব পালনের জন্য আমরা সেখানে গিয়েছি। এখানে আছে বাগান বিলাসের সমারোহ, বেশ ভালো লেগেছে। তো আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করেছি, আর সেখানে সাজানো গোছানো যে সার্কেলটা ছিল সেখানে গিয়েছি। সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছবি ভিডিও নিয়েছি, কারণ আমাদের হাতে এখনও প্রায় 1 ঘন্টার মতো সময় আছে। সেই 1 ঘন্টার মধ্যে আমি অনেক জায়গা ঘুরে দেখব, এটা আমার টার্গেট ছিল। গত বছর যখন এসেছিলাম তখনও কিন্তু আমি অনেক জায়গা ঘুরেছি। আজকেও আমরা অনেক জায়গায় ঘুরবো, আর সেই সব জায়গায় আপনাদের সাথে শেয়ার করব। তো ইতিমধ্যে সেখানে আমাদের সাথে দেখা হয়ে গেল এক টিচার। উনি অনেক পুরানো টিচার, আমার সাথে বিএড করেছিল আর ট্রেনিং করেছিলেন। তো সেই জন্য ওনাকে অনেকক্ষণ টাইম দিয়েছি। সেখানে কিছু কথোপকথন শেষ করে এখন আমরা সামনের দিকে অগ্রসর হব। তারপর উনি চলে গিয়েছেন, আমি আছি আর রিনা দিদি আছে। আমরা এখন বাগানের দিকে একটু ভিডিও ধারণ করেই আমরা চলে যাব পিছনে। তো এখন আমরা পিছনের দিকে যাচ্ছি। দেখুন, অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ সেখানে বিরাজিত ছিল, আর মিষ্টি বাতাস প্রবাহিত হচ্ছিল, বেশ ভালো লেগেছে। এদিকে পাখির কুজন ছিল হালকা। আমার কাছে তো অত্যন্ত সুন্দর একটা পরিবেশ মনে হয়েছিল। আর যেহেতু সকালবেলা, সেই জন্যই এখানে বিচরণ করতে বেশ ভালো লেগেছিল। তো আমি আর রিনা দিদি এই দিঘিটার চারদিকে একটু ঘুরবো। আর দিঘির পরিবেশটাও বেশ ভালো ছিল, একেবারে শান্ত, স্নিগ্ধ, কোমল, এক কথায় মনোরম। তো সেই জায়গাটিতে বিচরণ করেছি এবং আমাদের দুইজনের মধ্যে গভীর কথোপকথন হয়েছিল। অত্যন্ত ভালো লাগা কাজ করেছিল, সুন্দর মুহূর্ত আমরা পার করেছি। তো এখানে আছে বিভিন্ন ধরনের বাইরের গাছ, যেগুলো ইউক্যালিপটাস হিসেবে পরিচিত। ঝাউ গাছ আছে, ঝাউ গাছগুলো দেখছিলাম। সামনে অগ্রসর হতে হতে অনেকগুলো ফলফলাদি গাছ, তারপরে থাকবে পাতাবাহার এবং থাকবে সুন্দর একটা ফুল, যে ফুলটি আমি এখনও কোথাও দেখিনি, ফার্স্ট এখানে দেখব। তো আপনাদের সাথে শেয়ার করব বলে সেই ফুলগুলো আমি নিয়েছি। চলতে চলতে আপনাদেরকে আমি এই ফুলগুলোও দেখাবো। তো এখন আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। এখানে কয়েকজন টিচার বসে আছেন, কারণ ওনারা আমাদেরও আগে এসেছেন, সেই জন্য এখানে বসে ওনারা আলাপ আলোচনা করছেন। এরপরে আমি একটা কৃষ্ণচূড়া ফুল গাছ দেখেছি। ওই ফুল গাছটা দেখেই আমি রিনা দিদি থেকে মোবাইলটা নিয়ে আমি এখন পুকুরের ওপাশের যে কৃষ্ণচূড়া ফুল গাছ ছিল সেটা আমি ভিডিও ধারণ করেছি। দেখুন কি অসাধারণ লাগছে, একদিকে সবুজ একদিকে লাল। আর দিঘিতে যখন ফুলগুলোর ছায়া পড়ছিল, সত্যি অসাধারণ লেগেছে, বেশ ভালো লেগেছে। এরপরে কথোপকথনের মধ্য দিয়ে আমি আর রিনা দিদি সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং মিষ্টি সময় কাটিয়েছি। এরকম একটি সময়ে গত বছর ওইখানে আমরা এসেছিলাম। তো আমাদের বাতাসে আমাদের চুলগুলোকে একেবারে এলোমেলো করে দিয়েছে। সেখানে আমরা আর কিছুই করিনি, এভাবেই রয়ে গিয়েছে। তারপরে সামনের দিকে অগ্রসর হচ্ছি। এখন দেখুন, সামনেই একটা বিশাল কাঁঠাল গাছ ছিল, আর অনেকগুলো কাঁঠাল ধরে আছে। রিনা দিদি কাঁঠাল খেতে খুব পছন্দ করে। উনি ওখানে দাঁড়িয়ে অনেক বাড়ি কাঁঠালের কথা বলছিলেন, বেশ ভালো লেগেছে দেখেই আমরা বিমোহিত হয়ে গিয়েছি, কি বলবো। এরপরে স্যার যেখানে রাত্রি যাপন করেন সেই জায়গাটুকুতে গিয়েছি। সেখানে গিয়ে সুন্দর এই ফুলের সাথে আলিঙ্গন হলো। দেখুন এই অসাধারণ ফুলগুলো, কি নাম আমি জানি না, তবে ফুলগুলো দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। আর এদিকে আরেক তোড়া ফুল ধরে আছে, দেখুন একসাথে কতগুলো, একেবারে কৃষ্ণচূড়ার মতো এখানে ধরে আছে এই ফুলগুলো। আর আমরা একটা ফুলও নষ্ট করিনি, যেখানে যেভাবে আছে শুধু ভিডিও ধারণ করে ফুলগুলো ছেড়ে দিয়েছি। আর এদিকে একটা বকুল ফুলের গাছ আছে, তো সেখানে মানুষ ছিল বলে আর বসিনি।
গত বছর আমরা কিন্তু এই জায়গাটুকুতে অনেকক্ষণ বসেছিলাম। এরপরে দেখুন কৃষ্ণচূড়া ফুল গাছ এবং গাছের নিচ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আর অসাধারণ প্রকৃতি অনুভব করেছি। বেশ ভালো লেগেছে, অত্যন্ত সুন্দর এবং একেবারে কি বলবো শান্ত পরিবেশ ছিল। তো আমি আর রিনা দিদি খুব আস্তে আস্তে করে কথা বলতে বলতে আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম। তো যেখানে আমাদের গুরুদায়িত্ব পালন করা হবে সেই পথটুকু দিয়েই আমরা এখন সামনের দিকে অগ্রসর হচ্ছি। এখানে আমরা আবার আসব, সেজন্যই। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা দুজনেই বিভিন্ন কথা বা কথোপকথনের মধ্য দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি। এখন আবার আমরা অফিসের সামনে চলে গিয়েছি। এখানে চত্বরে এত সুন্দর সুন্দর ফুল ছিল, অনেকগুলো ফুল ছিল এবং রঙা ফুল ছিল। এখানে অনেক ধরনের ছোট ছোট ফুল ছিল যেগুলো দেখে আমি বিমোহিত হয়ে গিয়েছি। এবং দেখুন খুব সুন্দর সুন্দর ফুল গাছগুলো বেশ ভালো লেগেছে। আর আমি এখন সামনের দিকে অগ্রসর হব। তো রিনা দিদি বলছে যে উনি গরমের মধ্যে আরও দিকে যাবে না, কিন্তু আমি চারদিকে ঘোরার জন্য খুব ইচ্ছে করছিল বলে এখন আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি। তো আর ভিডিও ধারণ করেছেন রিনা দিদি। দেখুন এখানে অনেক সুন্দর চত্বরটা ছিল, তো এখনও আছে। এই চত্বরটি আসলেই সুন্দর। গত বছর যখন আমরা এসেছিলাম তখন এই গাছগুলো লাগাচ্ছিলেন, আর এখন এই রঙ্গন ফুলগুলো খুব সুন্দর হয়ে গিয়েছে। তো রঙ্গন ফুলের আলিঙ্গনে সত্যি অসাধারণ একটা মুহূর্ত পার করেছে। আর দেখুন এদিকে আরও সুন্দর সুন্দর ফুল ছিল, কিন্তু আমাদের এখন প্রায় 1 ঘন্টা শেষ হয়ে গিয়েছে। এখন কিছুক্ষণের মধ্যে আমাদের মিটিং শুরু হয়ে যাবে, সেই জন্য খুব তাড়াহুড়া করছিলাম। তারপরেও আমি ফুলগুলো ধরে দেখে তারপরে আমি যাব বলেছি। তো আমি রিনা দিদিকে বলেছি যে আপনি চলে যান, আমার এখানে আরও কিছু কাজ আছে। তো আজকে আমি যে কাজটি করব সে কাজটি হলো বোর্ডের মেইন ভবনে ঢোকা, অর্থাৎ প্রবেশ করা। তো সেখানে আমি প্রবেশ করব এবং সেখানে কী আছে না আছে সেই সব কিছু আমি দেখব, কারণ এগুলো দেখার আমার খুব ইচ্ছে ছিল, সেই জন্যই আমি সেদিকে গিয়েছি। তো যাই হোক, এখন ফুলের সমারোহ আর প্রকৃতি আচ্ছাদন করতে করতে আমাদের সময়টি একেবারে অতিবাহিত হয়ে গিয়েছে। এখন উনি চলে যাবেন আর আমি ভিতরে প্রবেশ করব। তো এখন দেখুন এই রঙ্গন ফুলগুলো আমার কাছে ভালো লেগেছে বলে বেশ কয়েকবার ধরেছি, তবে কোনো ফুল ছিঁড়েনি, কারণ ফুল গাছেই শোভা পায়, কারো হাতে না। দেখুন সত্যি অসাধারণ ছিল ফুলগুলো। আর এগুলো যখন বেশ কয়েকদিন হয়ে যায় তখন নিচ থেকে ঝরে পড়ে যায়। যাই হোক, এরপরে আমি সেখান থেকে ভেতরে প্রবেশ করব। তো প্রবেশ করার কালে আমি কিছু কথোপকথন হয়েছে, সে অনুযায়ী আমি ভিতরে যাব কিছুক্ষণের মধ্যে। তো এখানে এই গাছগুলো আমার কাছে ভালো লেগেছে, তো এখানে একটু ভিডিও ধারণ করব। তো এখানে ভিডিও ধারণ করার শেষে একটু অফিসের ভিতরে প্রবেশ করব। বেশ কিছুক্ষণ সময় আমি এখানে অতিবাহিত করছি, কারণ কিছুক্ষণ আগে যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির ফোঁটা, বৃষ্টির পানিগুলো এই গাছের মধ্যেই আছে এবং একেবারে গাছের শীর্ষে চিকচিক করছে, রোদের আলোতে চিকচিক করছে। দেখে আমার কাছে ভালো লেগেছিল, সেই জন্য আমি এগুলো ধরতে গিয়েছি। তো এখন প্রায় আমাদের সেখানকার কার্যক্রম শেষ, এখন ভেতরে ঢুকবো। তো চলুন আমার সাথে থাকুন। তো এখন দেখুন আমি নিচতলাতে চলে এসেছি। ওখানে অনেক অফিস কক্ষ আছে, অনেক লোকের বিচরণ। তো
ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা হলে এখানে আসা যায়। এখানে এসে গার্ডিয়ান এবং ছাত্র শিক্ষক যখন যার যেমন প্রয়োজন এখানে এসে সেই প্রয়োজনগুলো মেটাতে পারে। কারণ ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের বিপদ এখানে সামাল দেওয়া হয়। কেউ হয়তো নাম্বার ভুল করেছেন, কেউ মোবাইল নাম্বার ভুল করেছেন, যে যেমন করে ভুল করেন সেই ভুলগুলো এখানে শোধরানো হয়। এরপরে আমি তৃতীয় তলাতে যাচ্ছি। দেখুন, তো আমি একটু ভয় পাচ্ছি, কারণ এসব জায়গাগুলোতে আসলে সাধারণত ঢোকা নিষেধ। তো আমি পারমিশন নিয়ে ঢুকেছি। এখন আমি দ্বিতীয় তলায় আছি। তো সেখানে একজন লোকের সাথে আমার কথোপকথন হয়েছে। উনি বলেছেন যে ভিডিও ধারণ করা যাবে, তবে গুরুত্বপূর্ণ সাইটগুলো নিষেধ করেছেন। তো আমি গুরুত্বপূর্ণ কোনো সাইট ভিডিও করিনি, আমি জাস্ট শুধু দোতলায় তিনতলায় এসব সাইটগুলো একটু ভিডিও ধারণ করেছি। তো এখন আমি তিনতলায় চলে গিয়েছি, সেখানে সামান্য ভিডিও ধারণ করে এরপরে আমি নেমে যাব। তো আমি যেই দরকারে বা যেই প্রয়োজনে গিয়েছি সেই কথোপকথন আমার প্রায় হয়ে গিয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি বলে দুঃখিত। এই মুহূর্তে আমি নেমে যাব। এখন আমি দোতলায় চলে এসেছি, সেখান থেকে আমি চত্বরটা একটু ভিডিও ধারণ করেছি। দেখুন, অসাধারণ ভিউ এসেছে, বেশ ভালো লাগছে। চারদিক একেবারে শান্তশিষ্ট, কোমল, অত্যন্ত ভালো লাগা কাজ করছে। তো সেখানে দাঁড়িয়ে সামান্য একটু ভিডিও ধারণ করে এখন এক এক করে আমি নিচতলায় নেমে যাব। এবং এখানে আছে প্রত্যেকটা তলায় বিশাল বড় বড় আয়না। দেখুন, অনেক বিশাল বিশাল আয়না ছিল। দেখুন, দোতলাতেও আয়না, অনেক বড় একটা আয়না ছিল। তো যে যার প্রয়োজন মেটানোর জন্য এইসব জায়গাগুলোতে আসছেন। এখন আমি নিচতলায় নেমে যাচ্ছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি ভিডিও ধারণ করতে করতে নিচতলায় নেমে এসেছি। আমার কাছে খুব ভালো লেগেছে। এখন আমাদের মিটিংয়ের সময় হয়ে গিয়েছে, আর রিনা দিদি আমাকে এখানে রেখে উনি চলে গিয়েছেন। কিন্তু আমি জানি যে সব অনুষ্ঠানগুলো শুরু হতে বেশ সময় নেয়, তারপরেও আমি সেখানে চলে যাব। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি নিচে একটু সামান্য ভিডিও ধারণ করে এখন আমি নিচে নেমে গিয়েছি, একেবারে চত্বরের সামনে গিয়েছি। ওখান থেকে এখন হলে প্রবেশ করব, যেখানে আমাদের মিটিং হবে সেখানে চলে যাব। আর সুন্দর একটা পরিবেশে আমাদের মিটিং হচ্ছে বা হবে। তো এখন দেখুন, আমাদের অনেক হুজুর স্যাররা ছিলেন আমাদের সাথে। তো ওনারা সকলেই সেখানে চলে গিয়েছেন। আমরা প্রথম অবস্থায় গিয়ে আমাদের কাজ সেরে ফেলেছি, এই জন্য আমাদেরকে এখন ব্যাগ পেতে হচ্ছে না। এখন আমরা ঘোরাফেরা করে এখন আমরা আমাদের নির্দিষ্ট কক্ষে চলে গিয়েছি, সেখানে আমাদের মিটিং হবে। আর এখানে অনেকের সাথে আমার দেখা হয়েছে, বেশ ভালো লেগেছে। আশিস শিউলি দিদি, উনিও টিচার। এদিকে রিনা দিদিও ছিলেন, কোথায় উঠে গেছেন ওদের নাম, ওই যে রিনা দিদি আছেন। তারপরে আছে দীপালি দিদি, আছে জয়ন্তী দিদি। ওনারা এক এক জায়গা থেকে এসেছে, বিভিন্ন সময়ে ওনাদের সাথে আমার পরিচয় হয়েছে। আর বেশ কয়েক বছর পর এসব পরিচিত মুখগুলো দেখলে সত্যি বেশ ভালো লাগে। আমি যখন 2002-03 দিকে যখন বিএড করছিলাম, তখন দীপালি দিদির সাথে পরিচয় হয়েছে এবং এখনও সেই ভালোবাসার টান আমাদের রয়ে গিয়েছে। আমরা এত সুন্দর এবং ভালোভাবে যে আমরা বিএড করে এসেছি ফেনী টিটি কলেজ থেকে, তা এখনও আমাদের স্মরণীয় হয়ে আছে। এবং শিক্ষকগণ আমাদেরকে এত ভালোবাসতেন, ওনাদের ভালোবাসা এখনও ফিল করি, খুব ভালো লাগে। সেই মিষ্টি সময়গুলো দীপালি দিদির সাথে আলাপ করছিলাম। দেখুন, এখানে সাইডে একেবারে লাস্ট কর্নারে আছে দীপালি দিদি এবং জয়ন্তী ম্যাডাম বা দীপালি ম্যাডাম। ওনারা টিচার, সবাই টিচার, বলার খাতিলে দিদি বলে ফেলেছি।
তো যাই হোক, এখন আমরা সেই গুরু দায়িত্ব পালনের জন্য যে কাজটি করতে হবে সেই কাজটি এখান থেকে আমরা সমাপ্ত করেছি। করে এখন আমরা একটা গাড়িতে উঠে গিয়েছি। আমরা 4 জন মিলে একটা অটো নিয়েছি। অটো নিয়ে সেই জিনিসপত্র সবগুলো নিয়ে এখন আমরা নোয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করব। ইতিমধ্যে আছি আমরা কুমিল্লায়। দেখুন, দুদিকে সুন্দর পরিবেশ বিরাজ করছে, বেশ ভালো লেগেছে। এবং আমাদের মধ্যে যথেষ্ট পরিমাণে কথোপকথন হচ্ছিল বলে আমি সাউন্ড অফ করে দিয়েছি। অত্যন্ত ভালো লেগেছে। এখন আমরা জাঙ্গালিয়ার দিকে রওনা দিয়েছি। কিছুক্ষণের মধ্যে আমরা জাঙ্গালিয়া পৌঁছে আমরা গাড়ি পেয়ে গিয়েছি। তো সেখান থেকে আমরা গাড়িতে উঠে বসেছি এবং পথে একটু জ্যাম পড়েছে। সেখানে কিছুক্ষণ লেট করার পরে আমাদের গাড়ি এখন কিছুক্ষণের মধ্যে কুমিল্লা পার হয়ে যাবে। কুমিল্লা ফেলে এসে এখন আমরা মাঝপথে চলে এসেছি। দেখুন, অনেক সবুজের সমারোহ এবং দৃষ্টিনন্দন বিভিন্ন ধরনের গাছপালা, গাছগাছালি, যেগুলো আমাদের দেশকে ছায়া সুনিবিড় করে রেখেছে। সেই কিছু গাছ ভিডিও ধারণ করেছি, ভালো লেগেছে। এবং গাছগাছালিতে মনে হচ্ছে যেন অভয়ারণ্য হয়ে আছে, সুন্দর। এবং সবুজের মাঝে হলুদের সমারোহ দেখা যাচ্ছে। এদিকে কেউ ধান শুকাচ্ছে। সব কিছু মিলিয়ে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ ছিল। এরপরে আমরা বাসেই আছি। তো কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস গন্তব্যে চলে যাবে। তো রিনা দিদি একটু টায়ার্ড হয়ে গিয়েছে, আমিও টায়ার্ড হয়ে গিয়েছি। কি করব, তারপরও আনন্দে থাকতেই হবে, কিছু করার ছিল না। তো ভিউয়ার্স, আজকের এই অসাধারণ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করে আজ এখানে রাখছি। ধন্যবাদ।